হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিমের একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। ডিমের কোরমা বানাতে খুবই কম উপকরণ লাগে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। রুটি, পরোটা, পোলাও, নান, ফ্রাইড রাইস দিয়ে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি আমার রান্নাটা শুরু করছি, আর সময় নষ্ট না করে চলুন দেখবেন কি কি লাগে। সবার প্রথম আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, নিয়েছি 1 কাপের মতো দুধ এবং গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন, হলুদ, সামান্য পরিমাণে ঘি। শুরু করছি। কড়াই গরম করে তার মধ্যে রিফাইন তেল দিয়েছি এবং একটু গরম হওয়ার পর 1 চামচ ঘি দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। হয়ে গেছে প্রায়। এবার আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। এবার ডিমগুলোতে আমি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ডিমগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি। এবার নেড়ে চেড়ে তার মধ্যে আমি ওই বাটাটা দিয়ে দেব। এই বাটার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা এবং দুটো কাঁচা লঙ্কা। মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা কষাবো। ভালো মতো কষাতে হবে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া দেব। এখন আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি।
8-10টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর আমি সেটাকে পেস্ট করেছিলাম। এবার কাজু বাদাম বাটার বাটিটা একটু ধুয়ে জল দেব। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। একটু নুন দিয়েছি, গরম মশলাগুলো দিয়েছি, ভেজে রাখা ডিমগুলো এবার দিয়ে দেব। মাঝে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। আমি এবার ঢেকে দিয়েছি। নামানোর আগে একটু বেরেস্তা দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নেব, তারপর ঢেকে দেব। আমার রান্না প্রায় রেডি। এখন আমি চিনি দেব এবং নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখতে খুব সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা এটা পরোটা, রুটি, নান, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। কেমন হয়েছে আমার এই রান্না আমাকে কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।